আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফ্লুটিকন নেজাল স্প্রে নিয়ে। এটা প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এটা জেনেরিক নাম ফ্লুটিকাসন প্রপিওনেট 50 মাইক্রোগ্রাম। এটা একটা স্প্রেতে 120 স্প্রে থাকে। এটার দাম হলো 250 টাকা। নির্দেশনা কি জন্য চিকিৎসকগণ ফ্লুটিকন নেজাল স্প্রে ব্যবহার করার জন্য দিয়ে থাকেন। ফ্লুটিকন নেজাল স্প্রে মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার জন্য নির্দেশিত। এছাড়াও এটি অ্যালার্জিক রাইনাইটিস, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, সাইনাসের অস্বস্তির জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। বিবরণ: ফ্লুটিকন নেজাল স্প্রে একটি সংশ্লিষ্ট টাইপোরেনিটেড কর্টিকোস্টেরয়েড যার পদারোধী কার্যকারিতা রয়েছে। এটি অতি সূক্ষ্ম ফ্লুটিকন এর জলীয় সাসপেনশন যা পরিমিত সাপীয় নিঃসরণ পাম্পের মাধ্যমে নেজাল মিউকোসাতে বাহ্যিকভাবে ব্যবহৃত হয়। প্রতি বোতলে নেজাল স্প্রে 120টি পরিমিত মাত্রার স্প্রে রয়েছে। মাত্রা ও সেবনবিধি: কিভাবে ফ্লুটিকন নেজাল স্প্রে ব্যবহার করার জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। ফ্লুটিকন নেজাল স্প্রে প্রাপ্তবয়স্কদেরকে 1 চাপ অথবা 2 চাপ করে দিনে 2 বার, 4 থেকে 11 বছরের জন্য 1 চাপ করে দিনে 2 বার, এছাড়া 1 বার অথবা 2 বার, এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: ফ্লুটিকন নেজাল স্প্রে শরীরের অন্যান্য অংশে খুব অল্প পরিমাণে শোষিত হয়, তাই কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নেজাল স্প্রে ব্যবহারের কারণে নাক ও গলা শুকিয়ে যাওয়া, স্বাদ বিচ্যুতি, ঘ্রাণ বিচ্যুতি এবং নাক দিয়ে রক্ত ঝরার ঘটতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের এটা ব্যবহারে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি। ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে গর্ভাবস্থায় ফ্লুটিকাসন প্রপিওনেট ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধে ফ্লুটিকাসন প্রপিওনেট নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অন্যান্য কর্টিকোস্টেরয়েড মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু স্তন্যদানরত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: ফ্লুসিনল অ্যান্ড কম্বাইন্ড প্রিপারেশন, নেজাল স্টেরয়েড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সতর্কতা: যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না। ধন্যবাদ।